আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অজিয়াস মম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোলের মজাদার একটি ভর্তার রেসিপি। এই ভর্তাটি এতই মজা যে শুধু ভর্তা দিয়েই 1 প্লেট ভাত নিমেষেই খাওয়া যাবে। এই ভর্তাটি তৈরির জন্য একটি হাঁড়িতে প্রথমে আমি 6টি কাঁকরোল মাঝখান থেকে কেটে দুভাগ করে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ, 3 কোয়া রসুন আর 6-7টি কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো একত্রে সিদ্ধ করে নিব। কাঁকরোলগুলো সিদ্ধ করতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঁকরোলের পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে আর কাঁকরোলগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবগুলোই কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়েছে। এবার এগুলো চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর যে কাঁকরোলগুলো কচি ছিল সেগুলো বিচি আমি ফেলবো না, আর যে কাঁকরোলের বিচিগুলো একটু শক্ত হয়ে গেছে সেগুলো আমি একটি চামচ দিয়ে এভাবে ফেলে দিচ্ছি। এবার এগুলোকে একটি গ্রাইন্ডারের জারে নিয়ে আমি এগুলোকে গ্রাইন্ড করে নিব। কেউ চাইলে এগুলো শিলপাটাও বেটে নিতে পারেন। গ্রাইন্ড করার পর এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। তারপর হাফ চা চামচ কালো জিরা দিয়ে তেলের মধ্যে 10 সেকেন্ডের মতো ভেজে নিব। তারপর দিলাম 3টি শুকনো মরিচ। ভর্তার ঝালটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিবেন। শুকনো মরিচগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। যখন মরিচের গায়ে কালো কালো দাগ পড়বে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমি এখানে 2টি পেঁয়াজ কুচি আর 1টি রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ রসুন কুচিও আমি তেলের মধ্যে ভেজে নিব। তো খুব লাল করে ভাজবো না, পেঁয়াজ রসুনগুলো আমি এমনভাবে ভাজবো যেন এগুলো সিদ্ধ হয়ে যায় আর একটু ক্রাঞ্চি ভাবও থাকে। এখন আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া। এগুলো আমি সুন্দর একটা কালারের জন্য দিয়েছি। এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া চুলার আঁচ লোতে রেখে একটুখানি ভেজে নিব। এতে করে ভর্তার কালারটা অনেক সুন্দর হবে। আর এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পর যদি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে ভর্তার কালারটা একদম নষ্ট হয়ে যাবে। এরপর আমাদের গ্রাইন্ড করা কাঁকরোলের মিশ্রণটি দিয়ে এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু পানি পানি আছে। এগুলোকে আমরা চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। এই ভর্তাতে একটু কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন। কালো জিরার উপকারিতার কথা তো আমরা সবাই জানি। কালো জিরা দিলে ভর্তার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। এই ভর্তাটি আমরা যত শুকিয়ে নিব ভর্তাটি কিন্তু ততই মজা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমার ভর্তাটি কিন্তু অনেক শুকিয়ে গেছে আর প্যান থেকেও উঠে আসতেছে। তার মানে আমাদের ভর্তাটা রেডি হয়ে গেছে। সবশেষে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব, এতে করে ভর্তাটা আরও বেশি মজার হবে। আর দিলাম একটু ধনিয়া পাতা কুচি। তারপর সবগুলো একসাথে আবার একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর গরম গরম পরিবেশন করব। গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। কাঁকরোলের ভর্তা তো অনেকে অনেকভাবেই খেয়ে থাকেন, তো আমি অনুরোধ করছি এভাবে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।